আসসালামু আলাইকুম। কালবেলা থেকে একটি অনুসন্ধান রিপোর্ট আপনাদেরকে আজকে শোনাবো। দুর্নীতির অলরাউন্ডার ছিলেন পাপন। দেশের তো বটেই, বিশ্ব ক্রিকেটের অন্যতম ধনী সংস্থা ছিল বিসিবি। অডিট রিপোর্ট বলছে বিসিবি 2012 সালের অক্টোবর থেকে গত বছর জুলাই পর্যন্ত ব্যয় করেছে 2,772 কোটি টাকা। এই একযুগের বিসিবির দণ্ডমুণ্ডের কর্তা ছিলেন আওয়ামী লীগের সাবেক এমপি এবং যুব এবং ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। আর এই বিপুল অর্থ খরচের প্রতিটি ক্ষেত্রে ব্যাপক অনিয়ম ও দুর্নীতিতে নিমজ্জিত ছিলেন পাপন, সঙ্গে ছিলেন তার সাঙ্গপাঙ্গরা। প্রাপ্ত নথি থেকে বলছে বিসিবিতে শুধু চুরি নয়, রয়েছে সাগর চুরি। যেমন শুধু বল কিনে ব্যয় হয়েছে 92 কোটি টাকা, আবার তেমনি বোর্ড সভায় 19 কোটি টাকা, সাধারণ সভায় 11 কোটি টাকা খরচ করা হয়েছে। তারপরও গায়েব হয়েছে বিপিএল হিসেব থাকা 113 কোটি টাকা। দেশের ক্রিকেট অঙ্গনে ঘটে যাওয়া ওইসব বেগুমার অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগ পেয়ে নড়েচড়ে বসেছে দুর্নীতি কমিশন দুদক। বিপিএলের হিসাব হদিস নেই 113 কোটি টাকার। 52 বার বিদেশ সফর, প্রতিদিনের ভাড়া $400, মানে প্রায় 50,000 টাকার মতো। শেষ 3 সাধারণ সভায় ব্যয় 11,18,00,000। মুজিব বর্ষের কনসার্টের নামে উত্তোলন 25 কোটি টাকা। 33 পৃষ্ঠার অডিট রিপোর্টে খরচ 46 লাখ টাকা। এক যুগে 92 কোটি টাকার বল ক্রয়। আয়ারল্যান্ডের দ্বিপক্ষীয় সফরে নিরাপত্তা ব্যয় 67,000 পাউন্ড। আরও অনেক অনেক দুর্নীতি আছে, অনেক। তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুসন্ধানে অগ্রগতি জানতে চাইলে দুদকের উপপরিচালক মোহাম্মদ সাইদুজ্জামান কালবেলাকে বলেন, আমরা 22 ধরনের তথ্য চেয়ে বিসিবিতে চিঠি দিয়েছি। পাপন কিন্তু আমার মনে হয় প্রধানমন্ত্রীকেও কেয়ার করতো না। তিনি বিসিবির হর্তাকর্তা, কাউকে তিনি কেয়ার করতেন না। বিসিবিতে বর্তমানে যে দুর্নীতির প্রমাণ পাওয়া যাচ্ছে তা পাপনের কীর্তিকলাপেরই স্বরূপ। তিনি বিসিবিতে একক আধিপত্য বিস্তার করেছিলেন। তিনি নির্বাচন দিতেন না, নির্বাচনের নামে একটা প্রহসন দিতেন যে তাকেই প্রার্থী নেই, শুধু তিনি যোগ্য প্রার্থী, এরকম কিন্তু পাপন বলেছিলেন। আজ পাপন কোথায়? বাংলাদেশের ক্রিকেটটাকে ধ্বংস করে তিনি এখন চলে গেছেন। বাংলাদেশের ক্রিকেটে এখন ভঙ্গুর অবস্থা। কোনো প্লেয়ার নতুন সৃষ্টি করা হয়নি। 12 বছরে একটা নতুন প্লেয়ারও সৃষ্টি হয়নি যেটা আন্তর্জাতিক মানের বা অনেক দিন সার্ভিস দিতে পারবে বাংলাদেশ ক্রিকেট অঙ্গনে। তা আপনার এই অনুসন্ধানের রিপোর্টটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসে লিখবেন। এই রিপোর্টটি কালবেলা সংবাদ মাধ্যম থেকে সংগ্রহীত করা।